আচ্ছা, তো আপনি যদি আসলে প্রপারলি সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে বা ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে কাজ করতে যান, তাহলে আপনার জন্য এই জিনিসটা জানাটা খুব দরকার যে আসলে সার্ভার সাইড কন্টেনার বা আসলে ফেসবুক কনভার্সন এপিআইয়ের যে পুরো প্রসেসটা, এইটা আসলে কীভাবে করে কাজ করে। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে আসলে সার্ভার সাইড কন্টেনার মনে হয় শুধুমাত্র জিটিএম সার্ভার সাইড দিয়েই কাজ হয়ে যায়, বাট এটা কিন্তু আসলে ট্রু না। আপনি শুধুমাত্র সার্ভার সাইড দিয়ে পুরো ফেসবুক কনভার্সন এপিআইয়ের কাজটা করে ফেলতে পারবেন না, এটা আসলে সম্ভব না। আপনাকে প্রথমত ওয়েব কন্টেনারটাকে পারফেক্টলি সেট আপ করতে হবে, একদম পারফেক্টলি। আপনার ওয়েবসাইটের যেই ওয়েব কন্টেনারটা আছে, একদম পারফেক্টলি এটাকে সেট আপ করতে হবে গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স অথবা গুগল অ্যানালিটিক্স 4, দুইটার যে কোনো একটা পার্টের জন্য। আপনার ওয়েবসাইটে কোনো একজন ইউজার, ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে কোনো একজন ইউজার এসে যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করে, এটা আপনি কনভার্সন এপিআইয়ের থ্রুতে ফেসবুকের কাছে ডাটাটা সেন্ড করবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েব কন্টেনারের মধ্যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স অথবা গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে এই ডাটাটাকে ফার্স্টে ট্র্যাকিং করতে পারতে হবে। এখন আপনি যেটা করবেন, এই পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে করে কাজ করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। আপনি আপনার ওয়েব কন্টেনারের মধ্যে প্রথমত গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স অথবা গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে এই ডাটাটা ট্র্যাক করবেন। যে একটা যখন ইউজার পারচেস করবে, তখন সে কত টাকা প্রোডাক্ট পারচেস করেছে, প্রোডাক্ট কী পারচেস করেছে, প্রোডাক্টের আইডি কী, এক্সেট্রা ইনফরমেশন আপনি এখান থেকে নেওয়ার ট্রাই করবেন এবং সেটা আপনি ওয়েব কন্টেনারের থ্রুতে গুগল অ্যানালিটিক্সের কাছে পাঠিয়ে দিবেন। এটা আপনার ফার্স্ট কাজ। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনি গুগল অ্যানালিটিক্সকে বলবেন এই ডেটাটা ক্লায়েন্ট সার্ভার, সেটা হতে পারে গুগল ক্লাউড অথবা step.io, অনেকে AWSও ইউজ করতে পারেন যদি আপনারা চান। যে কোনো একটা ক্লায়েন্ট সার্ভারের থ্রুতে সেই ডাটাটাকে আপনাকে সেন্ড করতে হবে সার্ভার কন্টেনারে গেছে। আপনি ওয়েব কন্টেনার যে ডাটাটা ট্র্যাকিং করেছেন, সেই ডাটাটা আপনি মিডিয়াম হিসাবে ইউএ অথবা GA4 ব্যবহার করে ক্লায়েন্ট সার্ভারের থ্রুতে সার্ভার কন্টেনারের কাছে সেন্ড করে পাঠিয়ে দিন। সার্ভার কন্টেনার এই ডাটাটা ফেসবুক কনভার্সন এপিআই এর থ্রুতে ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে ডাটাটা সেন্ড করে পাঠিয়ে দিবে। এই হচ্ছে মেইনলি আসলে পুরো প্রসিডিওর বা ফুল প্রসেস। এই পুরো প্রসেস বা ফুল প্রসিডিওরের মধ্যে যদি আপনি কোথাও গরমিল করে ফেলেন বা কোথাও যদি কিছু সমস্যা হয়, তাহলে কিন্তু আর এই পুরো ইকোসিস্টেমটা কাজ করবে না। সো আশা করছি আপনারা সার্ভার সাইড কন্টেনার বা ফেসবুক কনভার্সন এপিআই এর পুরো প্রসেসটা কীভাবে করে কাজ করেছে সেটা বুঝতে পেরেছেন। আমরা কিছুক্ষণ পরেই আসলে প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে করে আমাদের ওয়েবসাইটে আমরা সার্ভার সাইড কন্টেনার বা গুগল ফেসবুক কনভার্সন এপিআইটাকে কনফিগারেশন করতে পারি।